নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক, নতুন বছর চলে এসছে 2026, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আমরা নতুন বছরে এন্ট্রি করব। তো আজকে টপিকটা সেটাই যে 2026, তবে পুরোটা আমি আজকে করব না। 2026-এর ফার্স্ট হাফ, প্রথমের দিক, মানে প্রথম ভাগটা আপনার কেমন যাবে সেটাই আজকের টপিক। ফার্স্ট হাফ অফ 2026, এটাই আজকের টপিক। তো আমি দুভাবেই পাইল রেখেছি। অনেকেই রিকোয়েস্ট করছেন নেমের ফার্স্ট লেটার দিয়ে দিতে, তো আমি তাদের জন্যও রেখেছি। আবার যারা ইনটিউটিভলি পাইল পিক করতে চান তাদের জন্যও আমি রেখেছি। যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা পাইল পিক করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনি এই পাইলটা চুজ করবেন। আর নাহলে একটি টিউব আছে কালারের, রেড কালার, এটা দেখা যাচ্ছে, এটা রেড কালার। তো এই কালারটা পছন্দ হলে এটাও চুজ করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRT VXZ। আমি কিন্তু লেটারগুলোকে আরও ডিপ করেছি, হ্যাঁ, কেস পেন দিয়ে আরও ডিপ করেছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এর আগের দিন কেউ আমাকে কমেন্ট করেছিলেন যে পরিষ্কার না, বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি আবার ডিপ করেছি। আর তার সাথে এসছে ইয়েলো কালার। যদি এই কালারের টিউবটি যদি আপনাদের পছন্দ হয় তাহলেও আপনারা চুজ করতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। ওকে, তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। 2026-এর ফার্স্ট হাফ আপনাদের কেমন যাবে? ওয়াও, কিং অফ প্যান্টিকল। ওহো, আরে বাস, দুই দিকে দুটো কিং আর মাঝখানে 8 অফ প্যান্টিকলস। পাইল নাম্বার 1, আমি কি বলবো, আপনি আপনার প্যাশানে, আপনি আপনার পরিশ্রমে একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে যাচ্ছেন। সাংঘাতিক জায়গায় পৌঁছে যাচ্ছেন। আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। এটা যেহেতু ফার্স্ট হাফ, 2026-এর ফার্স্ট হাফটাই আমি দেখছি, তো ইয়েস, আপনি যেখানে ইনভেস্ট করছেন বা করবেন মানে 2026-এর প্রথমের দিকে, সেই ইনভেস্টমেন্ট আপনার ব্যর্থ যাবে না। প্রথম কথা, কঠোর পরিশ্রম দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি যে এই যে কিং অফ প্যান্টিকলস, কিং অফ ওয়ান্সে যে আপনি পৌঁছচ্ছেন, মানে সাংঘাতিক প্যাশন, সাংঘাতিক জেদ, সাংঘাতিক পরিশ্রমই আপনাকে নিয়ে যাচ্ছে। হুম, মানে মনোযোগ দিয়ে আপনি আপনার কাজ করছেন। তো এত ডেডিকেশন বৃথা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। হুম, তবে এই আমি দেখতে পাচ্ছি প্রথম হাফটা যেন আপনার কেরিয়ারের জন্যই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি আপনার কেরিয়ারেই বেশি ফোকাস করছেন। অনেক, মানে অন্য কোনো দিকে যেন আপনার নজর নেই, শুধু কেরিয়ার, কাজ, প্রপার্টি, কীভাবে ফিনান্সে গ্রোথ আনা যাবে, কীভাবে মানে প্রগ্রেশন আনা যাবে, আমি দেখতে পাচ্ছি পুরোটা সেই দিকেই। তবে এইটুকু তো বলতে পারি, আপনি যেটা করছেন সেটা বৃথা যাবে না, আপনার পরিশ্রম বৃথা যাবে না। হুম
এর থেকে ভালো আর কি হতে পারে। ফার্স্ট হাফই যদি এত ভালো হয় তো দেখবো আরও ডিটেলসে। আর আপনার কাজের মধ্যে না একটা নিপুণ ব্যাপার আমি দেখতে পাচ্ছি। একই রকম দেখুন, এই মানুষটা একই রকম প্যান্টিকল সব বানিয়ে চলেছে একই রকম। হুম, আপনার কাজের প্রতি নিষ্ঠা, আপনার কাজের প্রতি যে একাগ্রতা, সেটা আপনাকে দারুণ জায়গায় নিয়ে যাচ্ছে। আর জিত, কিং অফ ওয়ান্স, একবার যদি ঠিক করে নেয় যে আমাকে ওটা করতে হবে, আমাকে একবার যদি ফিক্সড করে নেয় যে না আমাকে ওটা ওইখানেই যেতে হবে, তাহলে তাকে আর সেখান থেকে সরানো যায় না। তো সেরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। টেম্পারেন্স, 4 of Wands, Knight of Cups, Princess of Swords, Ace of Pentacles, King of Swords। এখানেও বটম অফ দ্য ডেকে কিং অফ সোর্স এলো, মানে এখানে দুটো কিং, প্যান্টিকলস আর ওয়ান্স, আর এখানে একটা কিং, সেটা হচ্ছে কিং অফ সোর্স। শুধু বাকি রইল কিং অফ কাপস। হ্যাঁ, তো যাই হোক, এখানেও আমি যেটা দেখতে পাচ্ছি নিজের কাজের প্রতি মানে মনোযোগ। হ্যাঁ, টেম্পারেন্স। প্রথম দিকটা না এমন, অ্যাকচুয়ালি যেই দিকে আপনি যাচ্ছেন সেটা অত্যন্ত ভালোবেসে একটা কিছু শুরু করছেন। আপনার কাজের প্রতি আপনার ভালোবাসাও আছে। কাজের প্রতি ভালোবাসা না থাকলে এত মনোযোগ দিয়ে কোনো কাজ করা যায় না। হুম, আর একটা সলিড কোনো অফারও আসতে পারে আপনার প্রথমের দিকে। এটা ইউনিভার্সাল ব্লেসিংয়ের মতন কাজ করবে আপনার জীবনে। আপনি না ভীষণ অ্যাকশন মোডে থাকছেন। ওই যে থাকে না একটা, ঠিক আছে দেখছি, দেখবো, ওরকম না। মানে আপনি যেন রেডি। হুম, আপনি যেন রেডি। তবে আপনার মনোযোগ লাভ লাইফের দিকে না থাকুক। হ্যাঁ, এটা তো আমার আপনার এনার্জি মনে হচ্ছে না, নাইট অফ কাপস। কেউ হয়তো আপনার দিকে আসতে পারে, হুম, ভালোবাসার প্রস্তাব নিয়ে। এর জন্যও আপনি রেডি থাকবেন। হুম, আপনার এই ব্যস্ততম জীবনে কেউ হয়তো এটা এটা বিয়ের প্রপোজালও হতে পারে বা লাভ লাইফের জন্য প্রপোজাল হতে পারে, কিন্তু এটা ভীষণ সলিড, এটা বিয়ে অবধি যেতে পারে। আপনার যতই কাজে মন থাক, তো এখানে কিন্তু কেউ হয়তো অপেক্ষা করছে যে আপনাকে কিছু বলতে চায়। হ্যাঁ, তো মেবি সে বলেও দিতে পারে বছরের ফার্স্ট হাফে। আচ্ছা, কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি আপনি না পরিশ্রম, যেই বাড়ি রিপেয়ারিং বা বাড়ি তৈরি, হ্যাঁ, বছরের প্রথমের দিকে আপনি এগুলো করতে পারেন। বাড়ির জন্য হয়তো আপনি ভাবছেন, হ্যাঁ, বাড়ির কোনো খুঁটি রিপেয়ারিং কোনো কাজ হয়তো আপনারা করতে পারেন বছরের প্রথমের দিকে। কোনো ইম্পর্টেন্ট কমিউনিকেশন হবে আপনাদের, যেখান থেকে আপনাদের অনেক ক্লিয়ারিটি আসবে। আমার কেন জানি মনে হচ্ছে যারা মানে এই পরিশ্রম, আমি যেটা বললাম অনেকেরই এই পরিশ্রমটা বাড়ির জন্য। হ্যাঁ, যে তারা বাড়ি
বাড়ি ঠিক করতে চায় বা বাড়ি করতে চায়, এইরকম। আর আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো আপনার মনোযোগ থাকবে না লাভ লাইফের দিকে বা আম, এইসবের দিকে, পার্সোনাল ইমোশনের দিকে অতটা মনোযোগ থাকবে না, কিন্তু মানুষ, মানে মানুষ না, অনেকেই যেন আপনার জন্য পাগল। হ্যাঁ, এরকম একটা কিছু হতে পারে, মানে এক এক বা একের অধিক। হ্যাঁ, যারা যারা আপনার জন্য পাগল, এরকম আমি দেখতে পাচ্ছি। যারা আপনার সাথে কথা বলতে চায়, যারা আপনার সাথে কমিউনিকেট করতে চায়। তবে হ্যাঁ, বেশ কিছু গুড নিউজও আপনি রিসিভ করতে পারেন। আর এই, মানে কিছু সলিড অফার আসবে, এটা এটা কিন্তু আপনার জীবনে ইউনিভার্সের ব্লেসিং হতে পারে। তবে প্রথমের দিকে অনেক ইম্পর্টেন্ট কথোপকথন হয়তো হবে, যেগুলোর মাধ্যমে আপনি অনেক ক্লিয়ারিটি পাবেন। হুম, কোনো রকম ভুল আমি আপনাকে করতে দেখছি না, কারণ কিং অফ সোর্স সবসময় জাস্টিস করে। হ্যাঁ, কখনো ভুল অন্যায় এইরকম জিনিসকে কিং অফ সোর্স প্রশ্রয় দেয় না। তো এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। আমি একটু গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য। কার্ডগুলো আমি আগেই নিয়ে রেখেছিলাম। আচ্ছা, অ্যাভয়েড টক্সিক পিপল। কিছু পিপল আছে যারা আপনাকে বিরক্ত করতে পারে প্রথমের দিকে। আচ্ছা আচ্ছা, এক মিনিট। এইটা আমি যে বললাম না, নাইট অফ কাপস, এই যে আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দিচ্ছেন, কাজ করছেন, আর কিছু মানুষের কিছু কথা, হ্যাঁ, তারা হয়তো আপনাকে ডিস্টার্ব করতে পারে। হ্যাঁ, তো সেইটাও একটু দেখবেন, কারণ এখানে এলো অ্যাভয়েড টক্সিক পিপল। তো আমার মনে হয় না আপনার অরা আমি এত স্ট্রং দেখতে পাচ্ছি, সেখানে কেউ আপনাকে কোনোভাবে আহ, কোনো ক্ষতি আপনার করতে পারবে বলে আমার মনে হয় না। তবু এই ব্যাপারটা আপনি একটু মাথায় রাখবেন। অ্যাভয়েড টক্সিক পিপল, হ্যাং আউট উইথ পিপল হু উইল আপলিফট ইয়োর স্পিরিট, নট ব্রিং ইট ডাউন। ওকে, তো তাদের কোনো রকম নেগেটিভিটির প্রভাব যাতে আপনার জীবনে না পড়ে সেই ব্যাপারটা দেখবেন। তার জন্য কি করতে হবে? অ্যাভয়েড টক্সিক পিপল অ্যান্ড স্পিক আপ। ওই যে আমি বলছিলাম, অনেকের আপনাকে কিছু বলার আছে, কিন্তু আপনি তো কিছু বলছেন না, আপনি আপনার কাজ করে যাচ্ছেন। তো আপনার জন্য এটা কিন্তু গাইডেন্সে এসছে। হোয়াট আর ইউ নট সেইং, আপনি কি বলছেন না, দ্যাটস ইটিং ইউ, যেটা আপনাকে ভিতরের থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, অফ ইনসাইড। ইউ কান্ট কিপ দিস ইন ফর, ইটস টাইম টু লেট ইট আউট সো ইউ ক্যান মুভ অন অ্যান্ড বি হ্যাপি। তো সময় এসেছে এগুলোকে লেট গো করার, এবং এখান থেকে আপনি মুভ অন করুন এবং নিজেকে ভালো রাখুন। হ্যাঁ, স্পিক আপ। কি আপনি ভিতরে জমা করে রেখেছেন, হ্যাঁ, যেটা আপনি কাউকে বলছেন না, তো সেগুলোকে বলুন। অ্যান্ড ওয়াও, ফিল হোয়াট ইউ ফিল, ইউ হ্যাভ দ্য রাইট টু ফিল হোয়াট ইউ ফিল, বাট রিমেম্বার দ্যাট ইউ অলওয়েজ হ্যাভ এ রাইট টু বি হ্যাপি। যেটা আপনি ফিল করছেন সেটা আপনি ফিল করুন। হুম, ইউ অলওয়েজ হ্যাভ এ রাইট টু বি হ্যাপি। আপনার এটা অধিকার আছে যে আপনি নিজেকে ভালো রাখবেন এবং নিজেকে খুশি রাখবেন। আপনার এটা অধিকার আছে, যেটা আপনি ফিল করছেন সেটা আপনি ভেতর থেকে ফিল করুন। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে।
পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, BDFH JLNPRTVXZ 2026 এর ফার্স্ট হাফ আপনাদের কেমন যাবে? Queen of Swords, the Chariot, 9 of Pentacles। কিছু সফলতা, কিছু সাকসেস আপনি দেখতে পাবেন। যেগুলো হয়তো কিছু ফিউচার প্ল্যানিং আপনি করে রেখেছেন বা করবেন, সেই জায়গা থেকে আপনি সফলতা দেখতে পাবেন। হ্যাঁ, যেটা আপনি ভাবছেন আপনার এখনও মননে রয়েছে যে আমি এটা এটা করব, আমি ওইটা ওইটা করব, তো সেটা কি সেই দিকে আপনি অনেক যে মানে যেটা আপনি ভাবছেন সেটা আপনি সঠিক ভাবছেন এবং যেদিকে যাচ্ছেন ঠিকই যাচ্ছেন। অনেক সেই দিকে আপনি সফলতা দেখতে পাবেন, সেই দিকে আপনি সাকসেস পাবেন। বলা ভালো যে আপনার প্ল্যানিং সাকসেস হতে চলেছে, সফল হতে চলেছে। আপনি এতটাই পাওয়ারফুল এনার্জিতে আমি দেখতে পাচ্ছি প্রথমার্ধে, যাকে আটকানোই যায় না। আর একটা না ফিনান্সিয়াল গ্রোথ, একটা ফ্রিডম, হ্যাঁ, এগুলো আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে। জীবনটাকে যেন আপনি ভরপুর এনজয় করছেন। হুম। পাইল নাম্বার 2 আপনাদের রিডিংটা না দেখুন, পাইল নাম্বার 1-এ ছিল শুধু ফিনান্স এরকম একটা এনার্জি পেয়েছিলাম। কিন্তু আপনাদের রিডিংয়ে আমি দেখতে পাচ্ছি আপনারা না ফিনান্সেও মানে গ্রো করবেন। হ্যাঁ, আপনারা উপভোগও করবেন। হ্যাঁ, মানে আপনি যে হয় না যে আমি একটা জিনিস কিনছি বা আমি আর্ন করছি, অনেকে থাকে আর্ন করছে তো সেটাকে ঠিকভাবে তারা মানে ভোগ করতে পারে না। মানে হয়তো আর্ন করছে যে সে কিছু কিনছে না। হ্যাঁ, মানে হয় না নিজের উপরেও তো খরচা করতে হয়। নিজের শখগুলোও তো পূরণ করতে হয়। তো আমি দেখতে পাচ্ছি আপনারা না মানে অনেক শখ, অনেক কিছু পূরণ হবে আপনাদের নিজেদের অর্জনের টাকায়। হুম, জীবনটা যেন আপনার মুঠোয় আসতে চলেছে। একটা ফিনান্সিয়াল ফ্রিডম, একটা মেন্টাল মেন্টালি একটা যে মানে স্বাধীনতার সুখ সেটা আপনি পেতে চলেছেন। কিছু তো আপনার বশে আসছে, হ্যাঁ, যে এখন যদি এরকম কিছু যদি থেকে থাকে না যেটা এটা আমার কেনার ইচ্ছে আছে 2026-এ, এটা আমার করার ইচ্ছে আছে, তো সেগুলো মানে আমি বলতে চাইছি আপনার নান্দনিক বোধের যে দিকগুলো সেদিকে আপনি গুরুত্বও দেবেন এবং সেই স্বপ্নগুলো যদি থেকে থাকে সেরকম কিছু স্পেসিফিক, তো সেগুলোও পূরণ হবে প্রথম দিকে। ভালো ব্যালেন্স রাখবেন আপনি আপনার মানে আপনার কি বলবো ফিন্যান্স এবং আপনার নান্দনিক বোধ মানে সব দিকটাতে বেশ সুন্দর করে আপনার রুচিবোধ, আমার কেন জানি মনে হচ্ছে আপনি সফলতা পাচ্ছেন, সাকসেস পাচ্ছেন, আর্ন করছেন,
সেখান থেকে আপনি ছোট ছোট করে নিজের শখগুলোও পূরণ করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি না প্রকৃতির অনেক কাছে, প্রকৃতির থেকে আপনি ডিট্যাচ হচ্ছেন না। হ্যাঁ, সফল তো আপনি হচ্ছেনই, আপনার টার্গেট যেটা আছে সেখানে আপনি সফল হচ্ছেন, কিন্তু প্রকৃতির কাছেই থাকছেন, প্রকৃতি থেকে ডিট্যাচ হচ্ছেন না, এনভায়রনমেন্ট থেকে ডিট্যাচ হচ্ছেন না, বরং প্রকৃতির সাথে কানেকশনটা যেন আপনার আরও নিবিড় হচ্ছে। টু 2026-এর প্রথমের দিকে না আপনি সবাইকে না কিছু দেখিয়ে দেবেন, মানে নিজেকে প্রমাণ করে যে হ্যাঁ আমিও করতে পারি। একটা লাক্সারিয়াস লাইফ অনেকের জন্য অপেক্ষা করছে, এটা নিজেকে প্রমাণ করার মতনই। আপনি হয়তো নিজেকে প্রমাণ করছেন, যেটা সবাই নোটিস করবে আপনার মধ্যে। ফাইভ অফ সোজ, দ্য ডেভিল, এম্পারার, প্রিন্সেস অফ wands and five of wands. Two of swords. তবে আমি এটুকু বলি, জার্নিটা খুব একটা ইজি হবে না আপনার জন্য। হ্যাঁ, অনেক অবস্টাকল থাকবে, এইদিকেও ফাইভ এইদিকেও ফাইভ। হ্যাঁ, অনেক মানুষ হয়তো আপনাকে অনেক কিছু অনেকভাবে জাজ করবে, এটা এই জন্যই করবে কারণ ওই যে আপনাকে গ্রো করতে দেখছে। হ্যাঁ, আপনি একটা পাওয়ারফুল পজিশনে যেতে চলেছেন। আপনার লাইফে গ্রোথ আসছে, তো আপনাকে নিয়ে একটা উৎসাহ কিন্তু আপনার চারপাশের মানুষজনের থাকবে। এত কিছু ও কী করে পাচ্ছে? তো যখন সফলতা আসে তখন সফলতা তো একা আসে না, সাথে আরও অনেক কিছুকে নিয়ে আসে। তো আপনাদেরকে বলা হচ্ছে যে কোনো দিকে কান দেবেন না, কোনো দিকে দেখবেন না, শুধু নিজের ভালো মন্দটাই একটু বোঝার চেষ্টা করবেন। আর ইয়েস, একটা কৌতূহলের বিষয়বস্তু হয়ে উঠছেন আপনি সবার কাছে। হুম, যেখানে আপনি এম্পারার। হ্যাঁ, আর সেখানে আমি দেখতে পাচ্ছি আপনার চারপাশের মানুষজন, ফাইভ অফ সোর্স, দ্য ডেভিল, হ্যাঁ, প্রিন্সেস অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স। আপনি আপনার জায়গাতে ভীষণ অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, অনেক কম্পিটিশন হয়তো আপনাকে ফেস করতে হবে, অনেকে অনেকভাবে হয়তো আপনাকে জাজ করবে, কিন্তু আমি আপনাকে গ্রো করতে দেখছি, একটা ভালো জায়গায় যেতে দেখছি। তো দেখব আপনাদের জন্য কি গাইডেন্স, এগুলো আমি আগেই নিয়ে রেখেছিলাম। Past life connection. Someone with heavy influence from a past life is with you. নেক্সট মানে 2026-এর প্রথমার্ধে কোনো পাস্ট লাইফ কানেকশান ভীষণ স্ট্রং, এরম মানে সামওয়ান, এরম কেউ থাকবে যার একটা প্রভাব আপনার জীবনে থাকবে, যার সাথে পাস্ট লাইফ একটা কানেকশান আছে। ভ্যালিডেট ইয়োর পাস্ট। আপনি আপনার পাস্টকে মূল্য দিন। হ্যাঁ, ইউ ডিড দ্য বেস্ট ইউ কুড, ফিল অ্যান্ড এমফাথাইজ উইথ ইয়োর পাস্ট, নট জাজ ইট। আপনি আপনার বেস্টটা করেছেন,
নট জাজ ইট। ইউ ডিড দ্য বেস্ট ইউ কুড ফিল অ্যান্ড এম্পাথাইজ। অতীতে আপনি আপনার বেস্টটা করেছেন, হ্যাঁ, যেটা বেস্ট সেটাই আপনি করেছেন, তো এটাকে জাজ করবেন না। সেলিব্রেশন, গুড টাইমস কাম ফ্রম হার্ড ওয়ার্ক, টাইমস স্পেন্ট ইন গুড কোম্পানি। তো বলা হচ্ছে যে ভালো টাইম আসে কঠিন কাজের মাধ্যমে, কঠিন ওয়ার্কের মধ্যে, হার্ড ওয়ার্কের মাধ্যমে। টাইম স্পেন্ট ইন গুড কোম্পানি। তো কিছু ভালো সময় কাটান ভালো গুড কোম্পানির সাথে, হ্যাঁ, ভালো বন্ধু বান্ধব এদের সাথে। ওকে, তো এগুলোই এসছে পাইল নাম্বার 2 আপনাদের জন্য। তো রিডিংটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আর যদি ফার্স্ট টাইম চ্যানেলে এসে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।